হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিকটক থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো মাদাগাস্কার। আর এই দেশটিতে কিন্তু আপনি যেতে পারেন। আপনি যদি ই ভিসা নিতে চান নিতে পারবেন, আবার অনারেবল ভিসাও পাবেন। তো বাংলাদেশি পাসপোর্ট কিন্তু এটি সম্ভব। তো আপনি দেশটি কিন্তু একটা সুন্দর দেশ, এখানে প্রচুর পর্যটক ঘুরতে যায়। তো আপনি ইচ্ছা করলে যদি জব ম্যানেজ করতে পারেন, হোটেল জব, তাহলে এখানে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবেন। এখানে কিন্তু স্যালারি ভালো। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে মাদাগাস্কারে আপনি ভিজিট বিষয়ে যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আর এখানে কিন্তু আপনার আমি টোটাল প্রসেসটি বলে দেবো, আপনি কি কি ডকুমেন্ট থাকলে এই দেশটিতে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে মাদাগাস্কার সময় আমি একটু বলে নিই। তো মাদাগাস্কার কিন্তু আপনার একটা খুব সুন্দর একটা দেশ, আর এটা আফ্রিকার দেশ অবশ্য। তো আপনি যদি আফ্রিকা দেশে মানে এখানে আফ্রিকা দেশ হলো, এটা কিন্তু আপনার মানে যে আমাদের রয়েছে ভারত মহাসাগর, এই মহাসাগরের মধ্যে পড়েছে। তো এখানে কিন্তু প্রচুর পর্যটক ঘুরতে যায়, বিশেষ করে ইউরোপীয়। তো এই জন্য এটা খুবই জনপ্রিয় একটা টুরিস্ট প্লেস হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। আপনারা হয়তো সেশেলসের নাম শুনতে পারবেন, এটার সাথে আসলে মাদাগাস্কার। এই দেশগুলো কিন্তু ভালো উন্নত। তো এখানে আপনি যেতে চান, আপনার কোনো ভিসা লাগে না। তো আপনার বিভিন্ন ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু দেশটিতে মুভ করতে পারেন। তো এখানে মেইন বিষয় হলো আপনার প্রথমে হোটেল বুকিং করতে হবে। আপনি যতদিন ধরেন 10 দিন থাকবেন, তো 10 দিন একটা হোটেল বুকিং আপনাকে করতে হবে। তারপর আপনি ফ্লাইট বুকিং করবেন। তো ফ্লাইট বুকিং আপনাকে রাউন্ড ট্রিপ করতে হবে। মানে আপনি ধরেন আপনি 1 তারিখ গেলেন, 10 তারিখ থাকবেন, তো 10 তারিখের এইভাবে রাউন্ড ট্রিপ হোটেল বুকিং ফ্লাইট বুকিং করে নেবেন। তারপর আপনার হোটেল এবং আপনার এই যে ফ্লাইট বুকিং অনুযায়ী আপনি একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। ধরো আপনি 10 দিন থাকলেন, এখানে আপনি কি কি করবেন, সকাল বিকাল দুপুর রাত, কোথায় থাকবেন, কি করবেন, এগুলোকে টোটাল বর্ণনা আপনাকে দিতে হবে। এটা হলো ট্রাভেল আইটেনারি। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। তারপর অনেকে বলেন যে ব্যাংক স্টেটমেন্ট লাগে না। ব্যাংক স্টেটমেন্ট আসলে থাকলে আপনার সুবিধা কি, অনেক সময় তারা চেক করে বাংলাদেশি পাসপোর্টে। তো আপনি ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে আপনার আপনার পর্যাপ্ত টাকা থাকে ব্যাংকে, তখন আপনাকে আর ডিপোর্ট করার সুযোগ থাকে না। অনেকে বলেন এগুলো লাগে না, তো লাগে না ঠিক আছে, কিন্তু আপনি যদি ডিপোর্ট হয়ে যান আপনার কিন্তু বিমান ভাড়াটাই লস হবে। তো আপনি ডকুমেন্টটা থাকলে তো আপনার সমস্যা নেই। এই জন্য আমি বলি আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে নিয়ে যাবেন। ব্যাংক স্টেটমেন্ট আপনি ডলারে নেবেন, যে আমার ব্যাংকে এত টাকা ডলার আছে, ডুয়েল কারেন্সি কার্ড যদি থাকে আপনার জন্য আরো ভালো, যে আমি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এই টাকাটা ইউজ করব। তারপর আর আপনি সাথে 1,500 থেকে 2,000 ডলার সাথে রাখবেন, তাহলে আপনি এনাফ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর তারপর রেডি করতে হবে আপনাকে একটা কাভার লেটার। তো কাভার লেটারে আপনি যে বিষয়টি লিখবেন, জবের কাভার লেটার আর ভিজিটের কাভার লেটার কিন্তু ডিফারেন্ট। তো আপনি জবের কাভার লেটার লিখতে পারেন এরকম যে আপনি মাদাগাস্কার কেন যাবেন, এবং আপনি এর সাথে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো লিস্ট দিবেন। আর আপনি ওখানে মানে সংক্ষিপ্ত করে লিখে দেবেন আপনি ওখানে কি করতে চান, আপনি হোয়াই ইউ ট্রাভেল ইন মাদাগাস্কার। এই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি একটা কাভার লেটার রেডি করবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা, যদি আপনার মানে কি ব্যবসা করেন, চাকরি করেন, এই ধরনের একটা সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভিটা থাকলে আপনি কিন্তু মনে করেন আপনি জব করবেন, ব্যবসা করবেন, তখন কিন্তু আপনার এটা কাজে লাগবে। তো আপনার সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, আপনার এই ফোন নাম্বার, কাজের অভিজ্ঞতা, আপনার যে এডুকেশন সার্টিফিকেট থাকে বা ব্যাকগ্রাউন্ড। তারপর যদি আপনার রয়েছে, বিশেষ করে আপনার যদি থাকে এই কি বলে এটাকে, এই মানে সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন করে, একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডিন প্রোফাইলটা অ্যাড করতে পারেন, না থাকলে রেডি করে নেবেন। তারপর আপনি একটা পাসপোর্টের ছবি দিয়ে দেবেন, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিয়ে দেবেন আপনার যে রয়েছে, বিশেষ করে আপনার যে সরকারি ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট। তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি, বর্ণনা কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। হয়ে গেল আপনার সিভি কাভার লেটার। আপনার এই ডকুমেন্টগুলো থাকলে আপনি কিন্তু এই সহজেই যে কোনো দেশে মুভ করতে পারবেন, শুধু মাদাগাস্কার নয়। তো মাদাগাস্কার সবচেয়ে সুবিধা হলো আপনার কোনো ভিসা লাগে না, আপনি অনারেবল ভিসা পাবেন ওখানে গেলেই। আর যদি আপনার তাদের ই ভিসা থাকে এই ভিসাও নিয়ে যেতে পারেন।
তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আপনি এই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, বেল বাটনটি চেপে আপনারই লাভবান হবেন। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি সবার আগে, যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আর আরেকটা বিষয় হলো, আর এখানে আপনি যারা কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না, কারণ আমরা এত কল পাই তো আমাদের পক্ষে কারোর সাথে কথা বলা সম্ভব হয় না। তো আপনার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং নাম্বার, আপনি আমাকে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। আর এখানে মাদাগাস্কার যে ভিসা জবের লিঙ্ক রয়েছে সেই ভিসা লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনি এখানে গিয়ে লিঙ্কে গিয়ে চেক করে সব ক্লিয়ার আরও দেখতে পারবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।